ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল বিউটি অ্যান্ড টিপস। আমরা হয়তো অনেকেই জানি যে আমাদের হাতে পায়ের স্কিনের থেকেও আমাদের মুখের স্কিন অনেক বেশি সেন্সিটিভ হয়, আবার তার থেকেও আরও বেশি সেন্সিটিভ হয় আমাদের ঠোঁটের স্কিন। কারণ কি? কারণ ঠোঁটের স্কিনের যে লেয়ারটা আছে সেই লেয়ারটা ভীষণ পাতলা হয় আর খুবই সূক্ষ্ম হয়। সেজন্য দেখবে যে কোনো কারণেই হোক ঠোঁটের স্কিনই কিন্তু সবার আগে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আর একটা জিনিস খেয়াল করবেন যে আমরা যদি সঠিক উপায়ে সঠিক সময়ে ঠোঁটের যত্ন নেওয়া শুরু না করি, তাহলে কিন্তু শীত পড়ার সাথে সাথে সবার আগে কিন্তু আমাদের ঠোঁটটাই ফাটা শুরু হয়ে যায়। তাহলে এই ঠোঁট ফাটাটা কি? কেনই বা ঠোঁট ফাটছে? ঠোঁট ফাটারও কিছু বেসিক রিজন আছে, সেগুলো কি? এছাড়াও ঠোঁটের আরও একটা প্রবলেম হচ্ছে ডার্ক লিপ। অনেকের দেখবেন দুটো ঠোঁটই ভীষণ কালো হয়, আবার অনেকের আছে ঠোঁটের এই চারপাশ দিয়ে একটা কালচে ভাব চলে আসে। তো সেটা কি, কেন হচ্ছে, আর কি এমন উপায় আছে যার মাধ্যমে আমরা ফাটা ঠোঁটের হাত থেকেও মুক্তি পাবো, আবার এই ঠোঁটের কালচে ভাবের হাত থেকেও মুক্তি পাবো? জানতে হলে পরে পুরো ভিডিওটা প্লিজ দেখুন। আর যারা আজকে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে চলুন পুরো ভিডিওটা শুরু করি। নমস্কার। দেখুন, অতিরিক্ত ডিহাইড্রেশনের কারণেও হতে পারে, আবার অতিরিক্ত পলিউশনের কারণেও হতে পারে, আবার অতিরিক্ত মেন্টাল স্ট্রেসের কারণেও কিন্তু অনেক সময় আমাদের ঠোঁট খুব দ্রুত শুকিয়ে যায়। আর যখন ঠোঁট খুব দ্রুত শুকিয়ে আসে তখন আমরা অনেকেই একটা কাজ করে থাকি, কি বলুন তো, জিভ বের করে ঠোঁটটাকে একটু লিক করে নিই। এটা কিন্তু ভীষণই মারাত্মক ক্ষতিকারক। এটা প্লিজ করবেন না। রিপিটেডলি এটা করার ফলে ঠোঁট আরও বেশি তাড়াতাড়ি ফাটে এবং খুব বেশি তাড়াতাড়ি ড্রাই হয়ে পড়ে। সো স্টপ লিকিং। এছাড়াও ঠোঁট ফাটার আরও কিছু বেসিক রিজন আছে। সেগুলো কি? প্রথমেই আমি বলবো যে আমাদের শরীরে যদি বিভিন্ন রকম ভিটামিনের ঘাটতি দেখা দেয় তখন কিন্তু এই ঠোঁট ফাটা, পা ফাটা, হাত ফাটা এগুলো শুরু হয়। স্পেশালি ভিটামিন বি এর অভাবে কিন্তু আমাদের এই ঠোঁট ফাটা, পা ফাটা এগুলো হয়। সো আমাদের অতি অবশ্যই ডেইলি ডায়েট চার্টে ভিটামিন বি যুক্ত কিছু খাবারকে ইনক্লুড করতে হবে। সেগুলো কি সেটা আমি পরে বলছি। এছাড়াও ঠোঁট ফাটার আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যেটা আছে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল যদি আমরা ইনটেক না করি তাহলেও কিন্তু ঠোঁট ফাটতে পারে। এছাড়াও আরও একটা কারণ আছে, সেটা হলো যে ওয়েদার যদি ভীষণ ড্রাই হয়ে যায় তখনও কিন্তু ঠোঁট ফাটতে পারে। তাহলে ভেতরের যত্ন নেওয়ার সাথে সাথে বাইরে থেকেও কিন্তু আমাদের ঠোঁটের যত্ন নিতে হবে। আচ্ছা, এই তো গেল ঠোঁট ফাটা বা ঠোঁট ফাটার কিছু বেসিক রিজন। এছাড়াও ঠোঁটের আরও একটা সমস্যার কথা বললাম, তা হলো ডার্ক লিপ। অনেকের দেখবেন যে দুটো ঠোঁটই খুব কালো হয়। আচ্ছা, এর কিছু বেসিক রিজন আছে। দেখুন, এটা অনেক সময় হেরিডিটারি প্রবলেম হতে পারে। যদি হেরিডিটারি প্রবলেম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের চিকিৎসা শাস্ত্রে ট্রিটমেন্ট আছে। আবার অনেকের আছে যে প্রথমে হয়তো কালো ছিল না, কিন্তু পরে ধীরে ধীরে ঠোঁট দুটো কালো হয়ে যাচ্ছে। এর একটা কারণ হতে পারে অতিরিক্ত স্মোকিং। অতিরিক্ত স্মোক করার ফলে কিন্তু ঠোঁট দুটো আস্তে আস্তে কালো হয়ে যেতে থাকে। এছাড়াও আমরা যারা স্মোক করি না তাদেরও কিন্তু অনেক সময় এরকম একটা ঠোঁটের মধ্যে কালচে ভাব চলে আসে। তবে তার কি কারণ? দেখুন, আমরা অনেক সময় আমাদের নিজেদের অজান্তেই এমন কিছু কেমিক্যাল আমরা দীর্ঘদিন ধরে ঠোঁটে ইউজ করতে থাকি অ্যাজ এ কসমেটিক। হ্যাঁ, এমন কিছু কসমেটিক হয়তো আমরা দীর্ঘদিন ধরে ইউজ করছি যার মধ্যে এমন কিছু কেমিক্যাল আছে যেটা আমরা হয়তো জানিই না। সেটা দীর্ঘদিন ইউজ করার ফলে কিন্তু পরবর্তীতে আমাদের ঠোঁট দুটো কালচে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা প্রথমে অতটা বোঝা যায় না, খুব গ্র্যাজুয়ালি হয়। তাই পরবর্তীতে দেখা যায় যে ঠোঁট দুটো ভীষণ কালচে হয়ে গেছে বা ঠোঁটের চারপাশ দিয়ে একটা কালো ভাব চলে এসছে। এছাড়াও যাদের সান এক্সপোজার খুব বেশি, তারা যদি ঠিক মতন প্রিকশন না নেন তাহলেও কিন্তু ঠোঁটে কালচে ভাব চলে আসতে পারে। তাহলে প্রথমেই আমাদের একটা ভীষণ সুন্দর সফট একটা ন্যাচারাল পিঙ্ক ঠোঁট পাবার জন্য
আমাদের কতগুলো জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে যে অতিরিক্ত পলিউশনের হাত থেকে ঠোঁটকে রক্ষা করতে হবে। এছাড়া পিগমেন্টেশন সৃষ্টিকারী কসমেটিক্সের হাত থেকেও আমাদের ঠোঁটকে কিন্তু রক্ষা করতে হবে। এছাড়া আমরা যখন রোদে বেরোবো বাইরে, তখন অতি অবশ্যই আমরা একটা এসপিএফ যুক্ত লিপ বাম ইউজ করব। হ্যাঁ, এখন কিন্তু সব জায়গাতেই, মার্কেটে সব জায়গাতেই কিন্তু এসপিএফ যুক্ত লিপ বাম কিন্তু অ্যাভেলেবেল। এছাড়া লিপস্টিক যখন আমরা ইউজ করব, তখন অতি অবশ্যই আমরা একটা ভালো ব্র্যান্ডের একটা হার্বাল লিপস্টিক ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, এই তো গেল যে অতিরিক্ত পলিউশনের হাত থেকে আমি ঠোঁটকে কি করে রক্ষা করব, বা সান ট্যান পড়ে গেলে আমি ঠোঁটকে কিভাবে রক্ষা করব। এর পাশাপাশি আপনি যদি একটা পার্মানেন্টলি একটা সফট ন্যাচারাল পিঙ্ক ঠোঁট পেতে চান, তাহলে অতি অবশ্যই কিন্তু কিছু ঘরোয়া উপায়ের সাহায্য আপনাকে নিতে হবে। ঘরে বসে সামান্য কিছু ঘরোয়া উপকরণের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই একটা সফট ন্যাচারাল পিঙ্ক ঠোঁট পার্মানেন্টলি পেতে পারি, এবং এই ফাটা ঠোঁট, তারপরে এই কালচে ভাব, এগুলো সব কিছুর হাত থেকে মুক্তি পেতে পারি। দেখুন, একই উপায়ের সাহায্যে সামান্য কিছু ঘরোয়া উপকরণের দ্বারা আমরা কিন্তু ফাটা ঠোঁটের হাত থেকেও মুক্তি পেতে পারি, আবার ঠোঁটের কালচে ভাবের হাত থেকেও মুক্তি পেতে পারি। ঠোঁট যদি খুব বেশি ফেটে গিয়ে থাকে, তাহলে প্রথমে ঠোঁটকে এক্সফোলিয়েট করতে হবে, তারপর ঠোঁটকে আমরা ময়শ্চারাইজ করব। আচ্ছা, লিপ এক্সফোলিয়েটের জন্য এখন কিন্তু মার্কেটে এরকম লিপ এক্সফোলিয়েটার কিনতে পাওয়া যায়। সেটা যদি অ্যাভেলেবেল না থাকে, তাহলে পরে আমরা সেক্ষেত্রে একদম ছোট বাচ্চাদের টুথব্রাশ ইউজ করতে পারি। কারণ কি, ছোট বাচ্চাদের টুথব্রাশের ব্রিসেলসগুলো ভীষণ সফট হয়, আর ব্রিসেলসের এই মাথাগুলো রাউন্ড শেপের হয়। ঠোঁট যেহেতু ভীষণ সফট একটা জায়গা, তাই সেখানে কোনো হার্শ কিছু আমরা ইউজ করব না। তাহলে একদম ছোট বাচ্চাদের টুথব্রাশ দিয়ে আমরা ঠোঁট এক্সফোলিয়েট করতে পারি। সেটাও যদি আমাদের হাতের কাছে না থাকে, তাহলে পরিষ্কার এক টুকরো সুতির কাপড় আঙ্গুলের মাথার মধ্যে এভাবে জড়িয়ে নিয়ে আমরা খুব জেন্টলি রাব করে কিন্তু ঠোঁটের ওপরের যে ডেড সেলটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিমুভ করতে পারি। এছাড়াও কারোর যদি ঠোঁট খুব বেশি ফাটা না হয়ে থাকে, জাস্ট লিপ কেয়ার করবার জন্যই ঠোঁট এক্সফোলিয়েট করব, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা রিং ফিঙ্গার ইউজ করতে পারি। কারণ আমাদের অন্যান্য ফিঙ্গারের থেকে রিং ফিঙ্গারের প্রেশারটা একটু কম হয়। সেই জন্য ঠোঁট যেহেতু সফট, সেই জন্য আমরা ওই রিং ফিঙ্গারটা দিয়েই কিন্তু ঠোঁটকে এক্সফোলিয়েট করতে পারি। এবার ঘরোয়া এমন কি কি উপকরণ আছে যেটা দিয়ে একবারে আমাদের ঠোঁট এক্সফোলিয়েশনও হবে, ঠোঁট ময়শ্চারাইজও হবে, আবার ঠোঁটের কালো ভাবও দূর হয়ে যাবে। আচ্ছা, প্রথমেই আমাদের মাথায় আসে মধু আর চিনির কথা। ঠিক আছে? মধু আর চিনির এই সংমিশ্রণ কিন্তু ভীষণ ভালো একটা লিপ স্ক্রাবার। ঠিক আছে? এক্ষেত্রে আমরা গুঁড়ো চিনি ব্যবহার করব। হাফ চামচ মধু নেব আর হাফ চামচ গুঁড়ো চিনি নেব। গুঁড়ো চিনি যদি বাড়িতে অ্যাভেলেবেল না থাকে, তাহলে বাড়িতে যে চিনি আমরা ইউজ করি ওটাকে একটু ক্রাশ করে নিলেই হবে। দুটোকে একসাথে মিশিয়ে নিয়ে এই রিং ফিঙ্গারের সাহায্যে আমরা লিপটাকে একটু রাব করে নেব, খুব জেন্টলি রাব করব। ঠিক আছে? 1 মিনিট রাব করলেই কিন্তু যথেষ্ট। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। চিনি আপনার ঠোঁটের ওপরে যে ডেড সেল আছে সেটাকে সম্পূর্ণভাবে রিমুভ করতে খুব ভালোভাবে রিমুভ করে। আর মধু হচ্ছে আপনার ঠোঁটকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে। মধু কিন্তু একটা ভীষণ ভালো ন্যাচারাল ময়শ্চারাইজার। নেক্সট বলবো আমন্ড অয়েল এবং পাতিলেবুর রস। 2 থেকে 3 ড্রপ আমন্ড অয়েল নেব, আর পাতিলেবুর রস নেব কয়েক ফোঁটা, 2-3 ড্রপ নিলেই হবে। নিয়ে দুটোকে খুব ভালো করে মিক্স করে নিয়ে এই রিং ফিঙ্গারের সাহায্যে কিন্তু আমরা ঠোঁটে লাগিয়ে নেব এবং খুব জেন্টলি রাব করব। অল্প কিছুক্ষণ রাব করার পর এটাকে 2 থেকে 3 মিনিট ঠোঁটে রেখে দেব, তারপর ধুয়ে পরিষ্কার করে নেব। আমন্ড অয়েল কি করছে, আপনার ঠোঁটকে ভীষণ ভালোভাবে ময়শ্চারাইজ করছে, ঠোঁটকে সফট রাখে। আর পাতিলেবুর রস হচ্ছে আপনার ঠোঁটের যে কালচে ভাবটা আছে সেটাকে সম্পূর্ণভাবে দূর করে, যদি একটু রেগুলার ইউজ করা যায়। রেগুলার ইউজের ফলে কিন্তু
ঠোঁটের ডিসকালারেশন সম্পূর্ণভাবে দূর হবে। নেক্সট বলবো বিটরুট জুস। হ্যাঁ, বিটরুট জুস কিন্তু ঠোঁটের ডিসকালারেশনকে সম্পূর্ণভাবে দূর করবে যদি আপনি একটু রেগুলার ইউজ করেন। এক টুকরো বিটরুটকে খুব ভালো করে একটু গ্রেট করে নিয়ে তারপর চিপে তার রসটা একটু বের করে নেব। তারপর ওই 1 চামচ বিটরুট জুস আর তার সাথে কয়েক ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে দুটোকে খুব ভালো করে মিক্স করে রিং ফিঙ্গারের সাহায্যে ঠোঁটে লাগিয়ে নেব। অল্প কিছুক্ষণ ঠোঁটে রাব করার পর ওটাকে 5 মিনিট ঠোঁটে রেখে দেব। তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। যেহেতু বিটরুটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তাই যে কোনো রকমের ডিসকালারেশনকে কিন্তু বিটরুট সম্পূর্ণভাবে দূর করে, কিন্তু একটু রেগুলার ইউজ করতে হবে। আচ্ছা, এখানে রেগুলারের ইউজ মানে কিন্তু এই নয় যে রোজ ইউজ করতে হবে, তা নয়। আপনি যদি সপ্তাহে 1 দিন ইউজ করেন তাহলে প্রতি সপ্তাহে ওই একটা দিনই ইউজ করবেন, কিন্তু প্রতি সপ্তাহে 1 দিন করবেন। আবার যদি 2 দিন করেন তাহলে প্রতি সপ্তাহে ওই 2টো দিনই কিন্তু একটু ঠোঁটের যত্ন নেবেন, বেশিক্ষণ সময় লাগে না, ঠিক আছে? আচ্ছা, এইসব হোম রেমেডিগুলো অ্যাপ্লাই করার পাশাপাশি কিন্তু আরও কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি, এক তো পর্যাপ্ত পরিমাণে জল আমাদের ইনটেক করতে হবে অতি অবশ্যই। এছাড়া আমাদের ডেইলি ডায়েট চার্টে ভিটামিন বি যুক্ত খাবারকে রাখতে হবে। ভিটামিন বি যুক্ত খাবার কি কি হতে পারে? প্রথমেই বলবো গোটা শস্য, যেমন আপনি ছোলা ভেজানো খান, গোটা মুগ ভেজানো খান, বাদাম ভেজানো খান, ঠিক আছে? এছাড়াও সবুজ শাকসবজি রয়েছে, দুধ আছে, দুধ জাতীয় খাবার যেমন দই, পনির, এগুলো একটুখানি আপনাদের ডেইলি ডায়েট চার্টে ইনক্লুড করবেন। এছাড়া সিজনাল ফ্রুট অতি অবশ্যই খাবে। আর শেষে একটা কথা বলবো, সেটা হলো যে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করার অতি অবশ্যই চেষ্টা করবে, তাহলে নিশ্চয়ই ফল পাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর যদি মনে হয় যে কোথাও ইমপ্রুভমেন্টের দরকার আছে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। নমস্কার।